সবাই জানে, তাহলে আর এই কোর্সে আসা কেন? এই জন্য যে আমার মাতৃধর্ম এটা একটু জানতে চাইছি যে জিনিসটা কি, আমাদের পূর্বপুরুষরা কি আবিষ্কার করেছিলেন, এই যে ঐতিহ্য জিনিসটা না। আরে পপুলার ধর্মে তো সবাই জানে, জন্ম থেকেই জানে। একজন ভদ্রলোক আছেন, ক্লাসে আসতে পারছেন না, উনি বলছিলেন যে দেখুন, বাচ্চা বয়স থেকে জানি হিন্দু ধর্ম আমার ধর্ম, যে মন্দিরে যেতে হবে, পুজো করতে হবে, সবই জানতাম। এই আপনাদের এই কোর্সে ঢুকে তো আমার মাথা ঘুরে গেছে, যে জিনিসটা যে এত গভীর তো কল্পনাই করতে পারছি না। তাই তো নাকি? তাই মনে হয় এখন, হ্যাঁ, যে এত কিছু আছে যে আমি জানি না কোনো পণ্ডিত আছেন কি না যিনি আমাদের সমস্ত গ্রন্থ পাঠ করেছেন। কোনো জানি না, হয়তো আছে, কাশি আদিতে হয়তো আছে, কোথায় থেকে থাকবে? মহাভারতে 1 লক্ষ শ্লোক, পুরাণ মিলিয়ে 11 লক্ষ শ্লোক, 12 লক্ষ হয়ে গেল। তন্ত্রের অনেকগুলো বই এখনো ছাপাই হয়নি, ম্যানুস্ক্রিপ্টেই আছে। স্মৃতিগুলো প্রায় 100 না 150 খানা স্মৃতি আছে। মানে কারোর পক্ষে এতগুলো জানা সম্ভবই না, এত গ্রন্থ। তো সেই দেখুন, ওই যে গীতাতেও বলছেন না, যে বেশিরভাগ লোকে শোনারও সুযোগ পায় না এগুলো। ঠাকুরও বলছেন না ভাগবত নিয়ে, বারবার ঠাকুর এত বলছেন। যখনই উনি পণ্ডিত বলছেন, পণ্ডিত ভাগবতের পণ্ডিত বলছেন যে এত কঠিন এই শাস্ত্র। সংস্কৃতের দিক থেকে যদি বলে বিদ্যদান পরীক্ষা, যারা পণ্ডিত তাদের পরীক্ষা হয় ভাগবতে। আর আধ্যাত্মিক দৃষ্টিতে যদি দেখেন তো ওই যেটা বলছেন ভাগবতের পণ্ডিত, মানে এত উচ্চ সম্মান দিচ্ছেন। বেদের অফকোর্স পণ্ডিত বলে না, বেদ পণ্ডিত মানে ভাগবতের পণ্ডিত। এত কঠিন জিনিস কোথায় লোকে শুনবে? তারপরে ধারণা করা, যদি জানি না কতটা নিষ্ঠা দিয়ে শুনছেন, কিন্তু যদি নিষ্ঠা দিয়ে শুনছেন, এখন দেখবে কিছু কিছু কথা যেন ঢুকছে। এত কঠিন যে ঠাকুর বলছেন না, একজন বলছেন ঠাকুর সময়, হ্যাঁ জানি, ওগুলো জানি, অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন ঠাকুর। বলছেন ধারণা করা চাই। ধারণা জিনিসটা ও যাদের ওই বুদ্ধিটা ওরকম আছে, চটপট ধরে নেয়। আমি আমাদের মহারাজের দেখেছি, মানে খুব অবাক আমি জিনে, যে যত পড়াশোনা করে না, পিএইচডি ডিলিটে, তাদের এই ধারণাগুলো তত কম হয়। একবারে না, ওই জব করা আমাদের যত বড় পড়াশোনা করা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যে যত বড় ডিগ্রি নিয়ে আছে, সে কিন্তু তাদের স্বাস্থ্য ধারণা তত খারাপ। ঠাকুর বলছেন এটা, যে যদি একটা দিকে এগিয়ে যায় তখন এইদিকে ধারণা করতে পারে না। ওর যে সাইকিক এনার্জি না, সেটা বেরিয়ে গেছে একদিকে, ফলে
ওরা গড়গড় করে বলে দেবে আপনাকে সব, আপনি যেটা একবার পড়তে দিন, আমার আপনার থেকে 1000 গুণ স্পিডে বলবে। তারপরে আপনি কথা বলুন, গড়গড় বলুন, কিন্তু ধারণা কিচ্ছু হচ্ছে না, হতে দেবেই না। আর ওই ভেতরে কোথাও একটা তৈরি হয়ে যায়, ডিগ্রি এগুলো ওকে ধারণা হতেই দেবে না, কখনো হতে দেবে না। ফলে নানান রকমের অশান্তি, এই সে অনেক, এত অশান্তি এনাদের হয়, খুব কঠিন জিনিস। বলবে হ্যাঁ জানি, ওটা জানা আছে, আচ্ছা বলুন তো, পুরোটা শুনিয়ে দেবে আপনাকে, অর্থ বলুন পুরোটা শুনিয়ে দেবে, বোঝাতে বলুন বুঝিয়ে দেবে, ধারণা কিন্তু হচ্ছে না। আগামী 19 তারিখে আর ক্লাস নেই। আচ্ছা যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, দেখুন এই দুটো ক্লাস গ্যাপ হয়ে গেছে, একটু দয়া করে 19 তারিখে আসবেন রামকথাতে, রামকথা আছে। তো বাড়িতে বলার দরকার নেই যে ভাগবত ক্লাস নেই, আটকে দেবেন না হলে, তাহলে দয়া করে আসবেন। তো চলুন, এখানে আমাদের এটা যে সপ্তম স্কন্ধ 4th অধ্যায়, এগুলো না দেখুন, আমি কতদিন আছি, আপনারা কতদিন ক্লাসে আসছেন আমরা জানি না, কিন্তু একটা জিনিস কি, যে যদি একটু বিচার করে দেখেন, দেখবেন যে মানুষ আর পশুতে না কোনো তফাৎ নেই, যে অনেকবার আমরা ক্লাসে আলোচনা করেছি। মানুষ হয় যে পশুর যে গুণগুলো রয়েছে, আহার নিদ্রা মৈথুন, যেটা বঙ্কিমবাবু ঠাকুরের সামনে বলছেন, সেটার প্রতি যে চেষ্টা বিশেষ করে, এরাই পশু, পশু বৃত্তি। এর বাইরে আপনি যা কিছু করছেন, আউটসাইড দিস, যেখানে আপনার চেষ্টা চলছে, এটাই আপনাকে মানুষ বানায়। আপনার চেষ্টা কিছু চলছে কিনা, আপনি চেষ্টা, এই যে ধরুন, এই যে আপনারা বাড়িতে ঘর সংসার চালাচ্ছেন, সবই পুরুষরা, মায়েরা, আপনারা একটা নিজের যে মন, ইন্দ্রিয়, শরীর, এটা দিয়ে একটা বিশেষ চেষ্টা, পশুরা বিশেষ চেষ্টা করে না, মানুষ করে। আচ্ছা কিসের জন্য চেষ্টা করছেন? যাতে প্রমোশন হয়, পারফেক্ট প্রমোশন হলে কি হবে, আর দুটো টাকা পাবেন, দুটো টাকা পেলে আহার, আর মানে ওটাই পুরো জিনিসটাকে মিলিয়ে আহার নিদ্রা মৈথুন, এর বাইরে তার কিছু হবে না। এই এখন এক্ষুনি পড়লাম, রুপার্ট মার্ডক বলে আছে, সেরা সে ধনী লোক বিশ্বের, ওই একদা মিডিয়া কন্ট্রোল করে, 84 বছর বয়স, এখন বিয়ে করছে আর 4র্থবার। হ্যাঁ, কেন এরকম করছেন কেন? আরে আপনার টাকা নিয়ে আপনি করবেন না, তার টাকা আছে করবে। 84 বছর বয়সে তার বউ হচ্ছে আবার 58 বছরের, 25 বছর ছোট তার থেকে। সে তো কিছুই না, মানে ও চাইলে তো 25 বছর, মানে এই যে টাকাটা পেয়েছে, এই যে টাকা তার কাছে আছে, কি কাজে লাগছে? আর নিদ্রা মৈথুন, ওর মধ্যেই গুড় 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 করছে। আপনি একটা কুড়ে ঘরে শোন, তারা 5 স্টার হোটেলে 7 স্টার হোটেলে গিয়ে ঘুমোচ্ছে, আলটিমেটলি কিন্তু আহার নিদ্রা মৈথুনের বাইরে যাচ্ছে না। কিন্তু যখনই আপনি একটা ওর বাইরে যে কোনো জিনিসের জন্য যখন চেষ্টা চালাচ্ছেন, এনিথিং, এই যে সেদিন দিদি আসছেন, উনি বললেন যে আজকে 12ই জানুয়ারি গোলপার্কে যাবেন মিউজিক্যাল প্রোগ্রাম শুনতে, এটা কিন্তু আহার নিদ্রা মৈথুনের বাইরে, এটা আপনাকে কালচারালি সাউন্ড করছে। আপনি একটা চেষ্টা করছেন একটা কবিতা পড়বেন, আর আপনি এই চেষ্টাটা হচ্ছে আহার নিদ্রা মৈথুনের বাইরে। আপনি একটা বই পড়ছেন, ওটা তার বাইরে। এই চেষ্টাটা যে চালানো, যে কোনো জিনিস ঘুরে ফিরে আহার নিদ্রা মৈথুন যেটা বলে, এর বাইরে আমি যখন যাব, এটা আপনাকে কিন্তু মানুষ বানাচ্ছে। এই বলি আমি প্রায়, যে একটা পশু, তার কোনো জীবন দর্শন থাকে না, সে জীবন চালিয়ে যায়। যে কোনো পশু জন্মেছে, চালিয়ে যেতে হবে। আচ্ছা এটা কি আপনারা কি কখনো বলেন না, জীবন চলছে, চলবে, চালিয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? 5 জনের কাছে শোনেন কিনা, জন্ম নিয়েছি, মরতে হবে, চালিয়ে যেতে হবে।
আচ্ছা, এটা একটা দর্শন হলো? একটা কুকুর যদি বলতে পারতো, বেড়াল যদি বলতে পারতো, আর একটা ছাগল যদি বলতে পারতো, তারাও কিন্তু এটাই বলতো না, জন্মেছি মরে যেতে হবে। যে ছাগলকে কাটতে যাচ্ছে তাকে যদি জিজ্ঞেস করে কি গো, বলছে ভাই একদিন তো মরতে হবে, দুদিন আগে দুদিন পরে আর কি। আচ্ছা, এই ভাব আপনাদের আছে কি না? ডেফিনেটলি আছে। তাহলে পশু থেকে আপনি আলাদা কোথায় হলেন? কোথাও থেকে আপনাকে আলাদা হতে হবে। আলাদা হওয়া তখন হয় আপনি হিন্দু বলে বলুন হিন্দু ধর্ম দর্শন, আর যদি আপনি হিন্দু ধর্ম দর্শন না নেন তাহলে আপনাকে বলতে হবে যে জাস্ট জীবন দর্শন। আমি আমার একটা জীবন দর্শন, কিন্তু এটাকে দর্শন হতে হবে। এই পশুর মতো ব্যাপারটা দর্শন, একটা ক্লিন লাইফ। হিন্দু ধর্ম নিচ্ছে মুক্তির দিকে এগোচ্ছি, আমি এখন যা যা করবো যাতে আমার জীবনে ইমপ্রুভমেন্ট হয়, যাতে পরের জীবন আমি আরো বেটার হতে পারি, আমার যেন কর্ম আরো শুভ হয়, জ্ঞান যেন আরো শুভ হয়। তারপরে জ্ঞান আর কর্মের মধ্যে চলে এলো, যেন আমার জ্ঞান বাড়ে, আমার যে কর্মগুলো হয় যেন শুভ হয়। শুভ কর্ম মানে অপরের জন্য আমি ভাববো, অপরের সেবা করব। মুক্তিতে এটাই বলছে না, এর বাইরে আর কিছু বলছেন না। আর যদি জীবন দর্শন নেন আপনি, যে ক্লাসে অনেকবার আমরা আলোচনা করেছি, আপনি যত ধরনের দর্শন নিয়ে আসুন, যত রকমের হাইয়ার ফিলসফি নিয়ে আসুন, দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে ওটা এই চারটের মধ্যেই নামানো যাবে। বিদ্যা, সম্পদ, সেবা, ত্যাগ, যেটা নাম দিচ্ছি। বিদ্যা মানে সবসময় বিদ্যার চেষ্টা, সব যে কোনো বিদ্যা, চা বানাচ্ছেন সেটা একটা বিদ্যা। এবারে আমার জীবন চলে যাচ্ছে না সেটার জন্য না, প্রাণপণ একটা চেষ্টা। সম্পদ মানে হয় দেশের জন্য সম্পদ তৈরি করা, সমাজের জন্য সম্পদ তৈরি করা, নিজের জন্য না। এই যে লোকে বলে আমার হলে তো সমাজেরই হলো না, না, এখানে উল্টোটা হবে, সমাজের হলে আমারটাও হবে, এই ভাব। দ্বিতীয় হচ্ছে সেবা। আপনি এই দুটো যদি না করতে পারেন, সবারই প্রতি সেবার ভাব। আজকে যেটা আপনার বাড়িতে নিজেছে, বাড়ির লোকজন তার প্রতি সেবার ভাব, তা না, সবারই প্রতি সেবার ভাব। একবারে সেই যে ছোট্ট প্রাণী থেকে নিয়ে ঈশ্বর পর্যন্ত সবারই প্রতি সেবার ভাব। যে জানি না ক্লাসে বলেছিলাম কিনা একদিন, আমাদের অখণ্ডানন্দ মহারাজ ছিলেন, গঙ্গাধর মহারাজ। তো উনি বাচ্চা বয়স থেকে না খুব, ওনার একটু সাধু ভক্তি ছিল। 12 বছর বয়সে তিনি প্রথম ঠাকুরকে দেখেন। 12 বছরের বাচ্চা কি আর বোঝে, ওটা দেখে ইন্সপায়ার্ড হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। 12 বছর বয়সে খুঁজে খুঁজে তার মা বার করলো, খুঁজে তিনি বার করেনি, ওর মা সেই কাশি গেছেন খুঁজতে ইত্যাদি। তারপরে শেষে 17-18 বছরে ঠাকুরের সঙ্গ পেতে শুরু করলেন। আর ঘোর বেদান্তি, কট্টর বেদান্তি, হিমালয় করছেন, আর বেদান্ত করছেন, শাস্ত্র মুখস্থ করছেন, সংস্কৃত করছেন। হয়ে 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 একবার ওনার শরীর খারাপ হয়েছে, কালরার মতো হয়েছে। উনি বেহুশ হয়ে পড়ে আছেন এই আমাদের বরাড করে। আর সেই সময় আমার একটা ভিশন, দিব্য দর্শন হয়েছে। দেখছেন যে কৃষ্ণ তার খিদে পেয়েছে, মা যশোদা তাকে গান করে ভোলাচ্ছেন। এই আমাদের ভাগবতে আসবে ওই বর্ণনা, মিষ্টি করে মা তাকে মিষ্টি করে গান শোনাচ্ছেন। ওই উনি তখন মাখন তৈরি করছিলেন। তবে ভিশন তার ভাগবতের মতো হয় না, নিজের মতো হয়। চোখের সামনে উনি দেখছেন যে জিনিসটা এরকম হচ্ছে। তখনই দেখেন ঠাকুর সেই দিব্য দর্শনে এসে বলছেন, দেখো কি মিষ্টি না, কি মিষ্টি দৃশ্য। তো
তো তারপরে ওনার যখন ওই দৃশ্যটা যখন চলে গেল, তিনি অবাক হয়ে ভাবছেন, বলছেন এর সামনে আর বেদান্ত কি? বলছেন আজ থেকে আমি জগতের মা। ওই দিন থেকে শেষ পর্যন্ত তার যে সাধনা, তার যে জীবনধারা, জগতের মা, সবার জন্য মা। তারপরেই সেই সারগাছিতে ওই যে মুসলিম মেয়েদের সেবা, সেখান থেকে অরফানেজের ব্যবস্থা করে, সব কিছু আমরা আজকে সেবা 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 বলি অপরানন্দ মহারাজের নামে। ওটা কিন্তু ওই ভিশনের পরে ওরা পুরো পাল্টে গেল জিনিসটা। এই যে সেবা ভাব আর সেই হচ্ছে ত্যাগ, মানে ঈশ্বরের পথে, ঈশ্বরের পথ নিয়ে যে কোনো পথ নেই, সন্ন্যাসের পথ হোক, গৃহস্থের পথ হোক, কিন্তু পুরোপুরি নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে দেওয়া। এই চারটে ছাড়া পঞ্চম কোনো পথ হয় না। কিন্তু আপনারা দেখুন, কোনো কিছু কোনোটার প্রতি আপনি কি সমর্পিত আছেন? না। অথচ সবটাই করছেন আপনারা। যখন এই বাড়ি থেকে বেরোচ্ছেন, লাইট অফ করে দিচ্ছেন, টাকা দেশের সম্পত্তি বাঁচছে, তাহলে ইলেকট্রিসিটি এমনি নষ্ট। রাস্তায় যাচ্ছেন, কোথাও দেখছেন কল খোলা আছে, আপনি একটু বন্ধ করে দেন। দেশের সম্পদ বাঁচানো হচ্ছে, আপনি করছেন না তা না। টেলিভিশনে সিরিয়াল দেখছেন, সেগুলো না বিদ্যার যে একটা খুবই বিকৃত কিন্তু ছায়া কিন্তু আছে, বিদ্যারই ছায়া আছে। এটাকে কনসিয়াসলি করতে হয়। সেই জন্য বলছি, দেখুন আপনাদের কি সৌভাগ্য, মানে শুভকর্ম। সেই জন্য তো এই 1 বছর ধরে শুনলেন, ধৈর্য ধরে। শাস্ত্র পড়াটা ছাড়বেন না, এটা নিয়মিত যতটা হয় আধ ঘন্টা 1 ঘন্টা এগুলো পড়বেন, খুব সুন্দর। এগুলো মনটা উচ্চভাবে থাকে। তো বলছেন যে প্রহ্লাদ, আপনাদের জানি না এতক্ষণ মনে আছে কিনা, প্রথমের দিকে আমরা বলেছিলাম যখন সৃষ্টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে সৃষ্টি যখন হয় তখন মূল রূপে যে ব্রহ্মা মন থেকে সৃষ্টি করলেন, আরো সৃষ্টি করলেন, করতে করতে তারপর উনি দেখলেন যে এটা হচ্ছে না, তখন উনি নিজে যে শরীরকে পুরুষ নারী বানিয়ে সেক্ষেত্রে সন্ততি করলেন। দিয়ে বিয়ে যে মেয়েগুলো হলো এর সঙ্গে তার সঙ্গে যারা আগে থেকে মন দিয়ে সৃষ্টি ছিলেন তাদেরও, সেখান থেকে আবার ওই ইন্টারম্যারেজ হয়ে, এগুলো পৌরাণিক কাহিনী। কিন্তু মূল যেটা আমাদের কাহিনী যেটা ফ্লো করে, সেটা হচ্ছে দুটো গ্রুপ দাঁড়িয়ে গেল। তারা হলেন কশ্যপ মুনির সন্তান, দিতি থেকে হলো দৈত্য, অদিতি থেকে আদিত্য। যারা শুনে হচ্ছেন একটু মন দিয়ে শুনুন, এটা এই জায়গাটায় লাগবে। এখন আদিত্য গ্রুপ যেটা 12 জন, দ্বাদশ আদিত্য, তার অগ্রণী লিডার হলেন ইন্দ্র। কিন্তু কি হয়েছে, বিষ্ণু ছিলেন তার বিরাট সাথী। আর যখন আমরা পুরাণে আসি, বিষ্ণু হলেন একজন আদিত্য। এখন বেদে আমরা যদিও ইন্দ্রের নাম পাই, মূলত ইন্দ্রের নাম, পুরাণ আস্তে 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 দেখা যায় ইন্দ্র পিছিয়ে গেছে। যখন কৃষ্ণ কথা আসবে তখন তো ইন্দ্রকে একবারে হাসির পাত্র বানিয়ে ছেড়ে দেবে। ধীরে 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 দেখা যাচ্ছে বিষ্ণুর ভ্যালুটা বাড়ছে। আর বিষ্ণুর ভ্যালু এই জন্য বেড়ে গেছে পুরাণে, কারণ বাল্মীকি রামায়ণে বিষ্ণুকে দেখাচ্ছে তার অংশ থেকে শ্রীরামের জন্ম। আমরা অবতার বলতে যেটা বুঝি, বাল্মীকি রামায়ণে ওটা নেই, অন্যান্য জায়গাও নেই। আছে যে ইন্দ্র নিজের মায়া শক্তিতে নানান রকমের রূপ ধারণ করে। আর বাল্মীকি যে কনসেপ্টটা নিয়ে এলেন, সেটা হলো তার অংশ থেকে, যার জন্য বায়ুর অংশ থেকে হনুমানের জন্ম ইত্যাদি। পরে যারা এলেন তারা এই অংশ আর শক্তি বা মায়া শক্তি দুটোকে মিলিয়ে পুরো জিনিসটাকে দাঁড় করে দিলেন, যেটা আমরা বর্তমানে মানি এই অবতারের কনসেপ্ট। বা ঠাকুর বলছেন এর অমুক অংশে জন্ম, এর তার অংশে জন্ম।
এখন কি সত্যি কতটা সত্যি আমরা সব বুঝি না। শাস্ত্রে বলেছে মাথা নত করে মেনে নিতে হয়। এখন এই দৈত্য বংশ একদিকে চলছে আর আদিত্য দেবতাদের বংশ একদিকে চলছে। এরা দুজনই হলো মাসির সন্তান, কারণ দ্বিতীয় আর অদিতি হলো বোন। বিরাট ঝগড়া ওদের মধ্যে। আর দুজনের স্বামী হলো এক, সেটা একদিকে সতী সতী, আর অন্যদিকে মহাভারতে সে বিরাট কাহিনী সব আছে, কিভাবে ওই বোনগুলো এক অপরকে দাবানোর চেষ্টা করছে মিথ্যা বলে, জালসাজি করে। সেই করেই বনিতা তাকে তো ফাঁসিয়েই দিল, বনিতাকে দাসী বানিয়ে রেখে দিয়েছে। মহাভারত এগুলো শুনবেন। মেয়েগুলো না এক অপরকে না সবসময় কে, এখন যেটা বোঝা যায় পুরো জিনিসটা পড়ে যে অদিতি তার যে সাত্বিক গুণগুলো, সেটার জন্যে কশ্যপ মুনি তাকে স্নেহ করতেন, কিন্তু কশ্যপ কখনো পার্শালিটি করতেন না। নেভার, আমরা মহাভারতে যা পাই, নেভার। যে যেরকম সন্তান চাইবে, সে বললো আমার 100টা চাই, শক্তিমান সন্তান। ও সমস্যা হলো এইরকম যোগ্য করো আর এইরকম এ করো, হবে। দিয়ে তার এখন চিন্তা হতো তার যে এগুলো তো সর্বনাশ করে দেবে। এখন কি বলতো, একটা কোন রকম একটা ফাঁক রেখে কিছু, যেমন খুব পপুলার হচ্ছে যে মরুত। তো মরুত হলো দ্বিতীয় সন্তান, দ্বিতীয়। এখন দ্বিতীয় দেখলো তার সন্তানগুলোকে দেবতারা সবসময় হারিয়ে দিচ্ছে। এখনো বলছে কশ্যপ মুনিকে যে আমাকে এক সন্তান দিন যে প্রচন্ড শক্তিমান হবে, প্রচন্ড শক্তিমান। ওকে কেউ দাবাতে পারবে না, কোনোদিন দাবাতে পারবে না, কোনো পরিস্থিতিতে দাবাতে পারবে না। সরাসরি বলছে না যে ইন্দ্রকে মারতে পারবে, সেটা বলা যায় না। না, নিজের সন্তান যতই হোক, নিজের স্বামীকে বলা যে আপনার আরেকটা সন্তানকে মারতে পারবে, বলছে তাকে কেউ দাবাতে পারবে না, এ করবে না, সেই করবে না, হাজারটা জিনিস। কখনো নিজের কোন স্ত্রীকে নেভার হি উড সে নো, নেভার। ঠিক আছে, বলছে তাহলে তুমি এক কাজ করো, 1 বছর তুমি এই ব্রত তুমি রাখো। এই ব্রত রাখলে তারপরে তুমি যখন সমাগম করবে আমার সঙ্গে, তখন যে সন্তান ধরে ক্ষমতা হবে। ব্রতটা খুব কঠিন ব্রত, সে রেখেছে। এরপরে যখন গর্ভ ধারণ করেছে না, সে শক্তিমান। ইন্দ্র তো জানে যে এটা আসছে আমাকে মারতে। কশ্যপ মুনিও দুশ্চিন্তায় আছে, এ তো সর্বনাশ করে দেবে, করবে নাকি। সেই ব্রত পালন করতে 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 একদিন ওই ব্রতের উপসে টায়ার্ড হয়ে পা না ধুয়ে শুয়ে পড়েছে। ব্যাস, ইন্দ্র শুয়ে পেয়ে গেছে। ওই যে জল যেটা দিয়ে পা ধুয়ে নিজেকে প্রোটেক্টেড রাখে, পাটা খোলা থেকে গেল, সা করে ওখান দিয়ে সূক্ষ্ম রূপ ধারণ করে ইন্দ্র ঢুকে গেল মায়ের গর্ভে, মা মানে দিদির গর্ভে। গিয়ে তার যে বজ্র চালিয়ে গর্ভের 7খানা টুকরো করে দিয়েছে। তখন কিন্তু তাতে সন্দেহ হয়েছে, 7খানা টুকরো করেছি, তাতেও ব্যাটাগুলো শক্তি কমবে কিনা কে জানে। তখন আবার আরেকবার চালিয়ে প্রত্যেকটা টুকরোকে 7টা করে আবার টুকরো করে 49 টুকরো করে দিয়েছে। তোরা কাঁদছে, হাওয়া করে কাঁদছে, তুমি কে, আমাকে কেন এভাবে মারছ। সে ওইদিকে ভয় পাচ্ছে, মা যদি জেগে যায় অভিশাপ দিয়ে দেবে, সৎ মা। তো বলছে মারুদা মারুদা, কেঁদো না কেঁদো না, তুমি কে, আমি তোমার দাদা, আমার সঙ্গে সবসময় থাকবে। বলছে আচ্ছা, বলে পালিয়ে এলো। মা এদিকে কিছু জানে না, জন্ম যখন দিয়েছে দেখে 49টা বাচ্চা একটা জায়গায়। আর ওই গর্বেই তার শিক্ষা হয়ে গেছে, শিক্ষা তার গর্বেই হয়ে গেছে। কি না, ইন্দ্র দাদা, এরাই হলো মরুত, এই যে বায়ু মরুত,
49টা মরুদ, তারা কিন্তু হয়ে গেল ইন্দ্রের সঙ্গী। আর তারা যা শক্তিমান তাকে কেউ দাঁড়াতে পারে না। বর ছিল না, স্বামী বর দিয়ে রেখেছে, আর ও চাইছিল প্রোটেকশন। ওই একটু জন্য হারালো, ইন্দ্র গিয়ে মেরে টুকরো করে তাকে নিজের দলে টেনে বেরিয়ে গেছে। এই যে গর্বের শিক্ষা, গর্বেই পাল্টে দেওয়া, এইটা আমরা এই প্রহ্লাদের ক্ষেত্রেও পাই। প্রহ্লাদ যখন নিজের মায়ের গর্বে, তাকে নারদ এসে বিষ্ণুর শিক্ষা দিয়ে দিয়েছে, কারণ দৈত্য বংশ। দেখুন, আপনারা যে পপুলার কাহিনীগুলো জানেন, এই প্রহ্লাদ চরিত্র, এই জন্য আমি একটু আলোচনা করতে চাইছিলাম যে আমরা এই যে প্রহ্লাদের যে কাহিনী ভাগবতে যেটা রয়েছে, এগুলো অনেকগুলো যে বিচার, অনেকগুলো যে ভাবনা, ওটা মিশে একটা নতুন রূপ ধারণ করে নিয়েছে। এই যে এক্ষুনি আলোচনা করলাম আমরা, দৈত্য একটা বংশ আর দেবতা একটা বংশ, ওরা কিন্তু রিলেটেড, একই বাপের সন্তান। যা তাদের বোনের মায়েরাও হচ্ছে বোন। তার মধ্যে দেবতাদের যে লিডার হচ্ছেন কিন্তু ইন্দ্র। বিষ্ণু কিন্তু তাদের লিডার না বেদের সময়। এই সময় সে, এখন পুরাণের সময় যখন এসেছে, যারা পুরাণ রচনা করেছেন সাধারণ লোকের জন্য, তারা এই ভাবগুলো পাল্টে দিয়েছেন। বলো খুকি, কেন পাল্টে দিয়েছেন বলতে পারবে বুদ্ধি লাগিয়ে? খুব কঠিন উত্তর নয়, কিন্তু আমরা ক্লাসে ঠিকভাবে ডিসকাশন করিনি। এই ইন্দ্র থেকে বিষ্ণুতে কেন নিয়ে চলে এলো, আর এই যে পাল্টে দেওয়া কেন বললেন ঋষিরা? না, উত্তরটা কিন্তু খুব কঠিন না। তন্দ্রাকে বললে এক্ষুনি উত্তর দিয়ে দেবে, এতবার শুনেছে। সমস্যা কি হয়, ঋষিদের উদ্দেশ্য, এই যে ভাগবত আমরা পড়ছি না, এগুলো কিন্তু খোশ গপ্প, কাহানি গপ্প নয়। এগুলোর উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমাকে ঈশ্বরের যে অনন্ত ভাব, সেটা তোমার সামনে আমি কিভাবে রাখবো, তোমার মনে ঈশ্বরের যে অনন্ত ভাব, সেটা কিভাবে জাগবে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এনারা যখন রচনা করছেন, এরপরে যদি ইন্দ্রকে ওরকম বানাতে যায়, হবে না। কারণ ইন্দ্র তার আগেই জানা হয়ে গেছে লোকটা লম্পট, যেখানে যা সুন্দর স্ত্রী দেখে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার এত গুণ সবই আছে, ওকে নেওয়া যাবে না। তখন ওনারা করেন কি, ঋষিরা কি করেন, যে ওদের মধ্যে থেকেই কোনো একটা চরিত্রকে নিয়ে তাকে অনন্তের মুখ বানিয়ে দেন। অনন্তের মুখ, অনন্তকে আমরা জানতে পারবো না, সম্ভব না। অনন্তকে কি করে জানবে? কিন্তু একটা মুখ যদি লাগিয়ে দেওয়া হয়, তখন বোঝা যায়। বেদে অনন্তের সবচেয়ে ভালো মুখ হচ্ছে ইন্দ্র বা অগ্নি। পুরাণে এসে অনন্তের সবচেয়ে বড় মুখ হয়ে যায় বিষ্ণু। চেঞ্জ করে দিচ্ছে। আজকে কি হচ্ছে, আমরা বিষ্ণু বলতে আমরা না অনেক কিছু, বিষ্ণু যে শেষশায়্যায় শয়ন বা আরো অনেক কিছু আছে। এখন তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু কারণে বা কিছু লোকের যে মানসিকতা, তাতে তারা ওই বিষ্ণু দিয়ে কাজ চলবে না, তখন তারা শিবকে ওই রূপে নিচ্ছেন, অনন্ত রূপে। আমরা আজকে দিনে আর একটু র্যাশনাল হতে চাইছি, যুক্তিবাদী। আমরা ঠাকুরকে নিচ্ছি অনন্ত রূপে। এখানে ইন্দ্র ইম্পর্টেন্ট না, বিষ্ণু ইম্পর্টেন্ট না, শিব ইম্পর্টেন্ট না, শ্রীরামকৃষ্ণ ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে অনন্ত। এই জায়গাটায় আমরা ভুল করে বসি। যখন এই মোহাম্মদ, ক্রাইস্ট, বুদ্ধ, রামকৃষ্ণ, এখানে যখন মারামারি লাগছে, আমরা ভুলে যাচ্ছি এরা সবাই কিন্তু হলো অনন্তের মুখ। এনারা অনন্ত না, যিনি অনন্ত তারই এটা একটা মুখ, এটা মুখোশ, তাছাড়া কিছু না। ওনারা তখন এই মুখোশটাকে লাগিয়ে বাকি জিনিসটাকে দাঁড় করিয়ে দিয়েছে। এবার ওই যে বিষ্ণু যে ইন্দ্রের সঙ্গী ছিলেন, সহচর ছিলেন, আর ইন্দ্রের ছিল, আমরা বেদেই পাই
যে বিষ্ণুর ক্ষমতা ছিল বিভিন্ন রকমের, তিনি রূপ নিয়ে নিতে পারতেন, আকার, এই বামন অবতার, এগুলো সব যেটা আমরা জানি। তখন ওনারা ওই বিষ্ণুর উপরে পুরো জিনিসটাকে নামিয়ে দিলেন। কিন্তু ভাগবত আস্তে আস্তে ভক্তি জিনিসটা পুরোপুরি সামনে নিয়ে এসে বিষ্ণুর উপরে লাগিয়ে দিয়েছেন, বিষ্ণুর প্রতি ভক্তি। কিন্তু দৈত্যদের যে পরিবার সেটা কন্টিনিউ করলো যেমন প্রথমে ছিল, কারণ ওদের তো ঝগড়া কন্টিনিউয়াসলি। দৈত্যরা তো এরকম না যে তারা ভগবান বিরোধী, তা কেন হবে? ওরা, ওদের বিরোধিতা রয়েছে নিজের বংশের লোকেদের সঙ্গে। আমাদের যেমন পাকিস্তানের সঙ্গে লড়াই আছে, ওদের লড়াই হচ্ছে দেবতা, স্মল জীব, দেবতার। ভগবানের সঙ্গে ওদের কখনো লড়াই নেই। একটু গুলিয়ে যাচ্ছেন তো। দেখুন, আমরা আজকে বিষ্ণুকে জানি ভগবান বিষ্ণু, একটু নাম মন দিয়ে হলে না এর লজিকটা বুঝতে পারবেন না, যদিও এটা ইম্পর্টেন্ট কিছু না। এই যে হিরণ্যকশিপু বা যারা ছিল, ওদের আসল লড়াই কিন্তু ভগবানের সঙ্গে কখনোই না। ভগবান বিরোধী তারা নন, তারা হচ্ছে দেবতা বিরোধী। সমস্যা হচ্ছে বিষ্ণু দেবতা আর বিষ্ণু ভগবান একই জিনিস কিন্তু নয় তারা। কিন্তু লেখকরা ওটাকে এমনভাবে করেছেন, আগেকার যে দেবতা এই কালে ভগবান হয়ে গেছে। ফলে কাহিনীগুলো সব মিলে মিশে, এখানে কিন্তু বিষ্ণু দুটো নয়। যিনি দেবতা তাকেই এখন বানিয়ে দিয়েছেন অনন্তের মুখ। আগে তিনি কিন্তু অনন্তের মুখ ছিলেন না। ফলে এই যে দুটো মিলিয়ে, এই যার জন্য কাহিনীগুলোতে আমরা অনেক এলোমেলো পাই। বর্তমানে আমরা যেভাবে পাই, হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী, তাই তো? বাচ্চা অবস্থা ঠিকই ভাগবতে আপনি তাই পাবেন। কিন্তু ভগবান বিরোধী তারা নয়, তারা হচ্ছে দেবতা বিরোধী। আসলে দেবতা বিরোধী কেন? ওরা দুজনই ওই ক্ষমতার লড়াই, তাছাড়া কিছু না। সিপিএম তৃণমূলের মতো ক্ষমতার লড়াই। কিন্তু আমাদের যে নারদ, তিনি দেবতা বিষ্ণুকে জানেন না, তিনি ভগবান বিষ্ণুকে জানেন। আর এই ভাগবত আদি এদের কাজ দেবতা দৈত্যের বর্ণনা, এদের কাজ হচ্ছে আপনাকে ঈশ্বর অভিমুখী করা। এখন কি হয়েছে যে হিরণ্যকশিপু যে সবচেয়ে 4টি সন্তান, তার প্রহ্লাদ হলো সবচেয়ে ছোট। নারদ তাকে গর্বে যখন না, তখনই গিয়ে তাকে সব ভগবান বিষ্ণুর কথা আদি বলে দিয়েছে। এখন ফলে কি হয়েছে, আপনারা যাদের বই আছে পড়ে নেবেন, সপ্তম স্কন্ধে মূল যেটা কাহিনী আপনারা জানেন, যে ও সবসময় মনটা ডুবে আছে বিষ্ণু চিন্তায়। আর বলছেন যে যেমন হয় হারিয়ে আছে। তো যাদের আছে এই 38 নম্বর শ্লোকে, 38 আর 39, ওটা না, যাদের বই আছে একটু মার্ক করে নেবে, 38, 39। বলছেন কচিত রুদতি, এমন ভাবে বিহ্বল হয়ে যাচ্ছে, কখনো কাঁদছে ভগবান বিষ্ণু। এই রাধার ভাবে যখন রাসলীলার বর্ণনা হবে, তখন দেখবে ঠিক এরকম। কৃষ্ণ যখন নেই, এরকমই হচ্ছে। আর বৈকুণ্ঠ চিন্তা সবল চেতনা, বলছেন যে কখনো কখনো না, 37 থেকে নেওয়াই ভালো না, 38 থেকে ঠিক আছে, 38 বলবে। আসীনা পর্যটন আসনন শয়ন প্রপিবন ব্রুবন নানুসন্ধত্ত এতানি গোবিন্দ পরিরম্ভিতা। বলছেন এই 38, 39 আর 37 থেকেও না, 3টে শ্লোক, খুব সুন্দর শ্লোক। বলছেন যে যখন তন্ময় হয়ে গেছে, তো প্রহ্লাদের মনে যে ভগবান আমাকে কোলে নিয়ে আদর করছেন, আর ফলে কি হচ্ছে, খেলাধুলো, খাওয়া দাওয়া, কোনো দিকে তার হুঁশ নেই। আর ফলে কি হচ্ছে, কচিত রুদতি বৈকুণ্ঠ চিন্তা সবল চেতনা, যে কখনো কখনো মনে হতো যে ভগবান আমাকে ছেড়ে
বৈকুণ্ঠে চলে গেছে। তখন কাঁদতে শুরু করতো। আবার কখনো কখনো হঠাৎ আনন্দে হাসতে শুরু করতো। ঠাকুরেতে দেখবেন লীলা প্রসঙ্গ যদি পড়েন, কথা বলতে যদি পড়েন, কোথাও কোথাও যখন বর্ণ আছে, এই হাসছেন, এই কাঁদছেন, আমরা এটুকু বুঝতে পারি না। যারা দেখছে তারা এগুলো বুঝতে পারে না। তিনি যখন ওনার একবার হলো যে এইসবের অবস্থার পরে কামারপুকুর যাবেন, তো কামারপুকুর উনি দেখতে চাইছিলেন যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর কিরকম আকর্ষণ ছিল লোকেদের ওনার প্রতি। তো এটা দেখতে গিয়ে সেই সবসময় ওনার বাড়িতে গান বাজনা, তো ওনার নামে কি প্রচলিত হয়ে গেল যে দিনে 10 বার মরে, 10 বার বেঁচে ওঠে। ওই সমাধি যেটা হচ্ছে ওরা বুঝতে পারছে না। তখন ঠাকুর বলছে যে আর না, লোককে যে টানার ক্ষমতা সেটাকে শুইয়ে দিয়েছে। তো এই প্রহ্লাদের বর্ণনা হচ্ছে, প্রহ্লাদের মাধ্যমে না এই বর্ণনাগুলো হচ্ছে যে যারা খুব উচ্চমানের আধ্যাত্মিক চিন্তা তাদের কি হয়। একদিন আমরা দুটো ক্লাস পর পর ইনার ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো ইনার ওয়ার্ল্ড, যারা ইনার ওয়ার্ল্ডে মুভ করে তাদের কাছে ওই জগৎটাই, অন্তর জগৎটাই সত্য, ওই জগতের কোনো নাম নেই। ওই অন্তর জগতে তিনি দেখছেন, এই দেখছেন মানে কি, এটা কল্পনা নাই, এটা বাস্তবিক হয়। সূক্ষ্ম জগতে নয়, দেখে যে তিনি কোলে করে আছেন, আবার দেখছেন নেই, যখন কোলে আছে তখন আনন্দে হাসছে, এই দেখছেন নেই। আবার অনেক সময় সেখান থেকে তার মনটা ভেঙে এই বই জগতে চলে এলো কোনো কারণে, তখন আরো এলোমেলো হয়ে যায়। তখন যে দৈত্যদের যে গুরু, তিনি শুক্রাচার্য, তার 2 সন্তান, তার নাম হচ্ছে ষণ্ড অমরকা, এগুলো পরে ওরা বানিয়েছে। শুক্রাচার্য খুব উচ্চমানের ঋষি, এরা পরে পরে কাহিনী বানানোর জন্য ওরকম সব নাম টাম দিয়ে খেলো করে, যেমন হয় আমরা যাকে নিন্দা করতে চাই তাকে খেলো করি। কিন্তু শুক্রাচার্য শুধু তিনি যে ঋষি তা না, এই আত্মজ্ঞানের জিনিসটা বৃহস্পতি থেকেও আগে তিনি পেয়েছিলেন। মহাভারতে সে খুব সুন্দর কাহিনী আছে যে অমৃত জিনিসটাকে তিনি জেনে গিয়েছিলেন। পরে একদিকে বলছেন অমৃত মানে আত্মজ্ঞান। তো তখন জিজ্ঞেস করে হিরণ্যকশিপু ছোট সন্তান ডেকে বলছে, বলো খোকা, তোমার কি কি জিনিস ভালো লাগে? তখন প্রহ্লাদ বলতে শুরু করেছে এই পরের 5ম অধ্যায়, যে আমি ভাবি যে আমি আর আমার এই যে মিথ্যা আগ্রহ, এটাই হচ্ছে অধঃপতনের মূলে। আর সেই জন্যে এই সংসার ত্যাগ করে তার উচিত যে জঙ্গলে টঙ্গলে চলে যাক। আর এই যে বাড়ি, ঘর বাড়ি, এটা হচ্ছে পাতকুয়া, এগুলো থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে কি করবে না, হরি শরণ নেবে। 5 নম্বর শ্লোকে বলছেন যে হরি তিনি রক্ষা করবেন। তখন এই যে দেখুন এই 7 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই হচ্ছে খুব সুন্দর শ্লোক। বলছে শ্রুত্বা পুত্র গিরোদৈত্য পরপক্ষ সময়, পরপক্ষ সমাহিত, পরপক্ষ অপরপক্ষ না, ভগবানের কোনো পক্ষ হয় না, সত্যিকারের কোনো পক্ষ হয় না। তার কাছে দৈত্য যা, দেবতাও তাই। পরপক্ষ বলছেন ওই যে যেটা বর্ণনা দিলাম আপনাকে, দৈত্য আর দেবতা, এই যে দুটো গ্রুপ, ওই অর্থ। কিন্তু যখন নিয়ে আসছে তখন বিষ্ণু হয়ে গেছেন ভগবান। তো ভগবানের অ্যান্টি দৈত্য না, দৈত্য যারা তারাও ভগবানের সন্তান, সেটা তারাও জানে। কিন্তু ওই জায়গাটা এলোমেলো হয়ে এই বর্ণাগুলো চলে। ইনফ্যাক্ট আমার এটা অনেক দিন সমস্যা ছিল, আমি কিছুতে এটা মেলাতে পারতাম না যে জিনিসটাকে এভাবে কেন বলছে, কিছু বোঝাই যেত না। অনেক পরে জিনিসটা পরিষ্কার হলো যে এটা, আর ওটাকে না পরিষ্কার করে কেউ এতটা বলেন না। আমি এখন আমার যত লেখালেখি হয় সেখানে খুব বেশি এমফাসাইজ করি, কারণ আমি নিজে খুব ভুগেছি এটার জন্য, যে ওই দুটো নাম মিশে গেছে। বিষ্ণু হচ্ছেন একজন যিনি ভগবান, বিষ্ণু আবার একজন দেবতা, কিন্তু এরা দুজন আলাদা কিছু না। বিষ্ণু নামটাকে যেটাকে দেখছেন, যদি দৈত্যরা ব্রাহ্মণকে অনুমতি দেয়, শ্রদ্ধা দেয়,
তাহলে কখনো ভগবান বিদ্বেষী হবে না। কিন্তু বিষ্ণু বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী ভগবান বিষ্ণু না, এটা হচ্ছে দেবতা বিষ্ণু, কিন্তু কাহিনী হতে হতে ওটা ভগবান বিষ্ণুর সঙ্গে মিশে যাচ্ছে, এই প্রবলেমটা হয়। যার জন্য তিনি সবটাই মানছেন, ভগবানকেও মানে, ব্রাহ্মণকেও মানে, শুক্রাচার্য নিজে ব্রাহ্মণ সেটাকেও মানে। ওর মাথায় এখন খেয়াল আসছে নিশ্চয়ই আমার যে শত্রুপক্ষ তারা হচ্ছে বিষ্ণুর উপাসক, তারা ব্রাহ্মণ বেশ ধারণ করে বা কিছু ব্রাহ্মণ এসে আমার ছেলের মাথা খারাপ করছে। তখন সেই আবার তিনি গুরুর কাছে পাঠিয়ে দিয়েছেন, আবার জিজ্ঞেস করেছে, প্রহ্লাদ আবার শুরু করছে যে সেই মায়া দরুন মানুষ আমি আমার ঘরে, আমি সেদিনে প্রণাম করি মায়াপতি ভগবানকে। তখন তো সেই প্রচন্ড রেগে গেছে, বাচ্চা বলে একবার ছেড়ে দিলাম, বারবার কি ছাড়া যায়? বলছেন যখন আরেকবার জিজ্ঞেস করছেন, তখন প্রহ্লাদের খুব নাম করা কথা আছে, যারা জানেন না এটা লিখে নিতে পারেন। বলছেন, প্রহ্লাদ বলছে এই 9 রকম ভক্তি, এটাই হচ্ছে শ্রেষ্ঠ অধ্যয়ন। কি পড়াশোনা করেছো আপনি বাবা জিজ্ঞেস করছেন? আমি বলছি এই 9টি জিনিসকে যদি ঠিক ঠিক জানা যায়, এটাই হচ্ছে ঠিক ঠিক পড়াশোনা। কি ওনার খুব নাম করা শ্লোক, 23 নম্বর শ্লোক বলে সপ্তম অধ্যায়, পঞ্চম অধ্যায় 7ম স্কন্ধে, কি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম অবন্তনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। জানি না আগে আপনাদের ক্লাসে বলেছি কিনা, আপনারা যারা জানেন এটা চটপট করে লিখে নিন। এটা বলে নবদাহা ভক্তি, 9 রকমের ভক্তি, 9 রকমের ভক্তির কথা বলা হয়েছে। এটা বলার জন্যই আমরা বিরাট লম্বা টক আনলাম। প্রহ্লাদ এটাকে বলে প্রহ্লাদের ভক্তি। যার জন্য নারায়ণ ভক্তি সূত্রতেই প্রহ্লাদের নাম যখন আসে এই শ্লোকের সঙ্গেই আসে। বলছেন প্রথম হচ্ছে শ্রবণ, ঈশ্বরের নাম শ্রবণ করা, লিখে নিন। যারা জানেন তাদের লেখার দরকার নেই, কিন্তু যারা বলেছিলাম না অন্য, ঠিক আছে, যারা জানেন ঠিকই আছে, আর যদি জানেন না লিখে নিন। প্রথমটা হচ্ছে শ্রবণ, দ্বিতীয় হচ্ছে কীর্তন, আর তৃতীয় হচ্ছে বিষ্ণু স্মরণম, বিষ্ণুর স্মরণ, আর পাদ সেবনম, ঈশ্বরের সেবা করা বিভিন্নভাবে, অর্চনা মানে পূজা অর্চনা, বন্দনম স্তুতি বন্দনা আদি, এগুলো হলো ক্রিয়া রূপে। আর ভাব রূপে এখানে 3টে বলছেন, যদিও আমাদের ভক্তি সূত্রে একাদশ ধা বলে, এখানে নবধাটা বেশি পপুলার। ভাগবত খুব পপুলার বলে নবধা ভক্তিটা খুব পপুলার। কি কি বলছেন? দাস্য ভাব, সখ্য ভাব, দাস্য সখ্য আর আত্মনিবেদন। এছাড়াও আছে মধুর ভাব, এগুলো আছে, কান্তা ভাব বলে এটা আছে। কিন্তু এখানে নবধা ভক্তিতে এই 9টি। প্রথম 6টি হলো ক্রিয়া, আপনি কি করবেন আর কেন করবেন। তখন বলছেন এই 3টে ভাবের জন্য, দাসী ভাব, সখ্য ভাব। 9টা হয়নি তো? বলছেন যে প্রথম 6টি হলো যেটা ক্রিয়া মানে আপনার তরফ থেকে, আর পরে যে 3টে তাতে ওটা ভাব। তো 9টা তো হয় না, কারণ একসঙ্গে আপনি দাস্য ভাব নেবেন, সখ্য ভাব নেবেন, সেটা হয় না। ওটা ওই দুটোর মধ্যে কোনো একটা ভাব হবে। কিন্তু বলছেন এই 9টা জিনিসকে ঠিক ঠিক যদি জানে, এইটাই হলো পড়া। বলছেন সা চাতুরী, চাতুরী চতুর কোনটা? যেটা ঈশ্বরের কাছে নিয়ে যায়। সা বিদ্যা ইয়া বিমুক্তে, বিদ্যা কোনটা? যে মুক্তি দেয়। তো যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন কি পড়েছে, বলছেন ঠিক ঠিক অধ্যয়ন হচ্ছে এই নবধা ভক্তিকে জানা, ব্যাস। আর কি? তখন সে গুরু পুত্র ওই যে ষণ্ডবর্গ, তারপরে তার প্রতি এত রেগে গেছেন, হিরণ্যকশিপু তাকেই মারতে যাচ্ছেন। তারা বলছে আমরা এগুলো শেখাচ্ছি না। কিন্তু ওই প্রহ্লাদের মন ধীরে 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 এগিয়ে চলে যাচ্ছে।
এগোতে 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 বলছেন যে যখনই যেটা জিজ্ঞেস করে ওই বিষ্ণুর স্তুতি, বিষ্ণুর ভাব, তখন বলছেন যে ওই কোলে নিয়ে যখন হিরণ্যকশিপুর কথা বলছে, ওই ধর্মের কথা, তত্ত্বের কথা, সেই প্রহ্লাদকে তুলে একবার আছড়ে ফেলে দিয়েছে। আর বলছেন যে দেখো, আমার তো মনে হচ্ছে আমার ভাই হিরণ্যাক্ষকে বধ করেছিল বিষ্ণু, সেই ব্যাটাই কোনো না কোনো ভাবে এই আমার পুত্র রূপে এখানে ঢুকেছে, এই ব্যাটাকে শেষ করতে হবে। তখন প্রহ্লাদ বলছেন যে তখন বলে যাচ্ছেন যে যেমন শরীরে একটা অঙ্গ খারাপ হলে কেটে ফেলতে হয়, নাহলে শরীরকে নষ্ট করে দেবে, এটা আমার সন্তান দিকে শেষ করে দিতে হবে, নাহলে আমার পুরো বংশকেই নাশ করে দেবে। কারণ আমার বংশের বিরোধী যে বিষ্ণু, সে ঢুকে পড়েছে, সেই বিষের মতো স্প্রেড করছে, ক্যান্সারের মতো। তখন সে প্রহ্লাদ করা মারার চেষ্টা করতে শুরু করলেন। ঠিক খুব সুন্দর বলছেন যে যখন মারতে সবাই মিলে তাকে কাটা মারার ব্যবস্থা করছে, কিন্তু এখানে এই 41 নম্বর শ্লোক খুব সুন্দর। পরে ব্রহ্মণ্য নির্দেশে ভগবতী অখিলাত্মনি युक्तात्मन्य फला आसन्न पुण्य सेव सत्क्रिया। বলছেন जैसे বলছে যারা ভাগ্যহীন হয়, যারা অভাগা, তারা যত যাই চেষ্টা করে সমস্ত তার চেষ্টা নিষ্ফল হয়ে যায় অভাগার দিকে। ঠিক তেমনি যার মন ব্রহ্মে লীন, তার উপরে জোর দিলে আর কিছু হয় না, প্রহ্লাদের উপরে কোনো কিছু লাভ হল না। এগুলোকে বলে স্তুতি, একটা বিদ্যা স্তুতি। এখন ফলে কি হচ্ছে, তাকে সেই নানান রকমের সেই শুল দিয়ে মারছে, ত্রিশূল দিয়ে মারছে, আর হাতির পায়ের তলায় দিচ্ছে, পাহাড়ের চটি থেকে ফেলে দিচ্ছে, সাপে বেঁধে করছে, ও কিছুতেই কিছু হচ্ছে না। সে বলছেন যে পুরো পাহাড়ের নিচে থাকে, সে আর মরে না। প্রহ্লাদ এগুলো পড়লে না মনে হয় যেন প্রহ্লাদকে, দেখুন কি সুন্দর আত্মা যে স্বভাব, ছেদ্যম দায়ম অক্লেদ্য শস্য, ওই জিনিসটা কি সুন্দরভাবে ওটাকে প্রহ্লাদের উপরে নিয়ে এসেছেন, যে আত্মার যে স্বভাব, প্রহ্লাদের চরিত্র ঠিক তাই। এখন ওইসব হয়ে এত কিছু যখন হয়ে গেছে, তো হিরণ্যকশিপু তখন বললেন যে ঠিক আছে, এবারকার মতো তোমাকে ক্ষমা করলাম, কিছু তো করতে পারিনি, এরপরে কিন্তু শেষ করে দেবো। ষষ্ঠতে বলে প্রহ্লাদ তার যে স্কুলে পাঠশালাতে পড়ে শুক্রাচার্যের আশ্রমে পড়াশোনা করতো, এবার সে করেছে কি, ধরে বন্ধুদেরকে ভগবান বিষ্ণুর শিক্ষা দিতে শুরু করে। যেমন ঠাকুর যখন যেতেন লাবাবুদের স্কুলে পড়তে, তো নিজেও পালিয়ে যেতেন, আর বন্ধুগুলোকে পালিয়ে গিয়ে আম বাগানে গিয়ে ওখানে লীলা খেলা করতেন। হ্যাঁ, আপনার ছেলে এরকম করে পিটিয়ে শেষ করে দেবেন। তো বলছেন কি, দেখো যে গৌমান আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থনম। দেখো এই মানুষ জন্ম পাওয়া অসম্ভব, কঠিন। তবে কি জানো, মানে কেন কঠিন, যে এইটা দিয়ে একমাত্র পরমাত্মাকে জানা যায়, অন্য কোনো কিছু দিয়ে পরমাত্মাকে জানা যায় না। এই ঠাকুর খুব সুন্দর বলছেন রাম লক্ষ্মণের কথা, যে হাতি এত বড় জীব, সে কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। মানুষের বৈশিষ্ট্য কি, আমরা কিসের বৈশিষ্ট্য, এই যে ক্লাসে শুরু হওয়ার আগে যেটা আলোচনা করছিলাম, আমরা এক্স্যাক্টলি ওই জিনিসই করি যেগুলো পশু করে, কিন্তু আমরা আদর্শ পালন করতে পারি যেটা তারা পারে না। আর আদর্শে যত রকম আদর্শ হতে পারে, শ্রেষ্ঠতম আদর্শ হলো পরমাত্মা চিন্তা, যেটা ত্যাগ শব্দে আমি বলি। ত্যাগ হচ্ছে পরমাত্মা চিন্তা।
এইটা মানুষ ছাড়া কেউ পারে না। সেই জন্য মানুষ জন্ম দুর্লভ। দুর্লভ এই না সেটাকে পরে পরে বানিয়েছে, এত জন্মের পরে এত ইভলভ করে 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 এখানে আসে না, ওই অর্থে বলছেন না। বলছেন যে ঠিক আছে আপনি বাকি ছেড়ে দিন, পুনর্জন্ম ছেড়ে দিন, এই ছেড়ে দিন, সেই ছেড়ে দিন। যখন আপনার কাছে কটা টাকা নিয়ে বাজারে যখন যান, তখন বলেন না ভালো জিনিস দেখে দাও আর দর টর একটু ঠিক করে। এখন তো মলের জামানো এসে গেছে, এগুলো তো কথা হয় না, কিন্তু তাহলে প্যাকেটটা নিয়ে দেখা হয় যে এক্সপায়ারি ডেট এখনো আছে কিনা। টাকা যখন খরচ করেন তখন কি করেন, বলে যে ভাই আমি টাকা দিচ্ছি, আমার প্রপার সার্ভিস চাই, বলেন তো। আপনার এই যে দেহ, আপনার এই যে জীবন, এইটা দিয়ে, এটা তো শ্রেষ্ঠতম জিনিস, এটা দিয়ে আপনি ফেরত কি পাচ্ছেন জগৎ থেকে, দরদাম করবেন না। টাকা দিয়ে যেমন মানুষ একটা জিনিস কিনে নেয়, ঠিক তেমনি আপনি তো নিজের দেহটা দিচ্ছেন, আপনার তো জীবনটা দিচ্ছেন, বদলে কি পাচ্ছেন। এই যে দেখবেন মাঝে মাঝে এরকম হয়, মহিলারা নিজের স্বামীকে বলে আমার জীবনটা তোমাকে দিয়ে দিলাম, বদলে কি পেলাম, তোমাকে কে বলেছিল জীবনটা দিতে। কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই, এখানে এই যে আমরা বলি জন্ম জন্মান্তর, ভুলে যান, আমরা 50টা কথা বলি, ভুলে যান। ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, এটা দিনে বুঝে গেছেন, আপনাদের বয়স হয়েছে, যে আর কিছু হোক না হোক, পশু কখনো কোনো আদর্শ নিয়ে চলতে পারে না। ঈশ্বর চিন্তা করে কিনা আমরা কি করে জানবো, কিন্তু কোনো আদর্শ নিয়ে চলে না। কুকুর কুকুরের মতোই থাকে, ট্রেনিং যেমন দেবেন সে তেমন করবে, এটা আদর্শ না। মেশিনকে যেমন বানানো হয় ট্রেনিং, আদর্শ নিয়ে তারা চলতে পারে না। মানুষ একমাত্র আদর্শ নিয়ে চলতে পারে, তখনই সে শ্রেষ্ঠ হয়। আর উচ্চতম আদর্শ হলো ঈশ্বর চিন্তা, এর থেকে ওপরে আর কিছু নেই। সেই জন্য বলছে দুর্লভ, এই যতগুলো স্পিসিস আছে আমরা বেস্ট। ওয়াই বেস্ট? আপনি যেগুলো দেখুন, একটা যে চিল পাখি, তার যে চোখের ক্ষমতা, তার যে ঝাঁপ মারার ক্ষমতা আমাদের নেই। যে কোনো পশু পাখির ছবি দেখবেন, ঈশ্বরের সৃষ্টিতে তার বৈশিষ্ট্য রয়েছে, আমাদেরও বৈশিষ্ট্য আছে। কি? আমরা একটা আদর্শ নিয়ে থাকতে পারি, আমরা ঈশ্বর চিন্তা করতে পারি, হাইয়েস্ট, উই আর বেস্ট দেয়ার। আর আপনি কোনটাকে বেস্ট করেন? বনলতা ম্যাডাম, তুমি তো আমার খুব বন্ধুর মতো হয়ে গেছো, তোমার পেছনে লাগা যায়, জীবনে কি কি ভালো করতে পারবে। আচ্ছা কি কিসে পারবে? খাওয়া দাওয়া, আরে হাতি তোমার থেকে বেশি খায়। ঘুমোনো, যেটা এই সাপ ব্যাংগুলো এই পুরো শীতের সময় 6 মাস ঘুমিয়ে, 2 মাস ঘুমিয়ে থাকে। এখন স্বামী স্ত্রীর যে রিলেশন, মৈথুনের যদি যাও, বাপরে বাপ, মাছগুলো এক একবারে কত বাচ্চা দেয় দেখুন, সেটাও পারে। খুব চিন্তা করলে বলতে পারে বৈশিষ্ট্য আছে, স্বামীর সঙ্গে জোর ঝগড়া করতে পারে, সেও শালিক পাখি তোমার থেকে বেশি ঝগড়া করতে পারে। শালিক কাকের পিছনে যখন লাগে, অত বড় পাখি কাক শালিকের জালে পালিয়ে যায়। কিসের বৈশিষ্ট্য তোমার? আচ্ছা সারা জীবন কিসে কাটালেন আপনারা ভেবে দেখুন তো। মানে বেস্ট কি, কিসে বেস্ট হওয়ার চেষ্টা করেছেন? খাওয়া, পড়া। আরে পড়া মানে লুকস। একটা সাপ প্রত্যেক বছর নিজের খোলস পাল্টে দেয়, চামড়াই পাল্টে দেয়। আপনি চামড়া পাল্টাতে পারেন কি? পুরো খোলস পাল্টে দেয়। আপনি জামা পাল্টাতেই ব্যস্ত। এই তাহলে আপনি যে পুরো এনার্জিটা লাগিয়েছেন, কিসে লাগিয়েছেন আজ পর্যন্ত একটু বিচার করে দেখুন। যেগুলোতে আপনি লাগিয়েছেন, আপনার থেকে সুপিরিয়র, শ্রেষ্ঠ নিচের প্রাণীতে রয়েছে। এমনি সেই জন্য এই পুনে কি হিন্দিতে দোহাগুলো আছে, সেখানেও বলছে যে দুর্লভ মানুষ
জন্য এই জন্য বলছে না যে আমি মানুষ আর আমি যেটাই হবো সেটা শ্রেষ্ঠ। নো, সিম্পলি এটার জন্য যে আপনি যা যা করে আসছেন জীবনে, এই প্রত্যেকটি জিনিসকে অন্যান্য প্রাণী আপনার থেকে ভালো করতে পারে। সেই জন্য দেখবেন যারা সুপারফিশিয়াল ফিলসফার্স না, তারা এই জিনিসগুলোকে খুব নিন্দা করে যে মানুষ নিজের না অহংকারই মরছে। তারা এই জিনিসটা জানেই না, এই আদর্শের ব্যাপারটা, এই যে তাদের যে এই ঈশ্বর চিন্তনের ব্যাপারটা, এগুলো জানেই না তারা। ওইটাকে যদি উড়িয়ে দেন তাহলে আপনি কিন্তু যে কোনো সাধারণ পশুর মতো ওই একটু যে একটু চিন্তা ভাবনা করলেন, একটু এ করলেন, ওই শেষ ওর মধ্যেই ভুল বুঝছেন। তখন এটাই বলছে সেই জন্য দেখো বাবু, যদি মনে করো যে যৌবনে গিয়ে বা বার্ধক্যে গিয়ে আমি ঈশ্বর চিন্তন করবো, এই ভুল করো না। ঈশ্বর চিন্তন এখন থেকে শুরু করে দাও। এগুলো এর মধ্যে যে হিউমার একটা আছে। হ্যাঁ, তার বাবা হিরণ্যকশিপু তাকে বলেছে বিষ্ণুর কথা বলবে না। সে গিয়ে আমার অন্য যারা যারা বিষ্ণুর নাম নেয় না তাদেরকেও বিষ্ণুর কথা শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তখন বলছেন যে দেখো ভগবানেরই শরণ নাও, কারণ তিনি হচ্ছেন সমস্ত প্রাণীর স্বামী, সুরের আত্মা। সব বলে তখন তো যা হয় চেঁচামেচি এগুলো হয়ে গেছে। এটা না যাদের কাছে বই আছে, আমার মানে খুব ইচ্ছে ছিল পুরো ষষ্ঠ অধ্যায়, মানে 676 ষষ্ঠ স্কন্ধ, সরি সপ্তম স্কন্ধ, স্কন্ধ 7 অধ্যায় 6, এই 7-6, হ্যাঁ সরি 7-6 সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়। এটা এটা পড়বে, খুব সুন্দর। এর মধ্যে না যে খুব সুন্দর বলছেন যে দেখো 11 নম্বর একটি শ্লোক আছে, বলে কথম প্রিয়ায়া অনুকম্পিতায়া সঙ্গম রহস্যম রুচিরাংশ মন্ত্রা স্বসুচ স্নেহসিতা শিশুনাম কলাক্ষরাণাম অনুরক্ত চিত্তা। এই 11 নম্বর অনেক কি সুন্দর। যে দেখো যার স্ত্রী সুন্দরী রূপসী, একা একা বসে তার সঙ্গে কথা বলে, আর নিজের সব কিছু তার অর্পণ করে দিয়েছে তার প্রতি, আর তার যে পরিজন তাদের সঙ্গে স্নেহের দড়ি দিয়ে বাঁধা। আর তাই না, তার বাড়িতে যে ছোট্ট ছোট্ট শিশু, তারা যে তোতলা তোতলা কথা সব সেটা এত মিষ্ট লাগে, ওখান থেকে মানুষ কি করে বেরোবে? আমরা এগুলো ভাবি যে বয়স আছে করব, কিন্তু এই বিরাট লম্বা এখানে মনে করছি যে স্ত্রী একটু যদি চলে যায় এদিক সেদিক, হ্যাঁ, যে যখন বাড়ির মেয়ে চলে যায় বিয়ে করে, তখন তার চিন্তায় মানুষ কিভাবে পড়ে থাকে। বা কোনো পুরুষ তার স্ত্রী যদি চলে যায়, কি রকম দিনহীন অবস্থা, এগুলো ছেড়ে মানুষ কি করে ঈশ্বর চিন্তন করবে? সেটা ভাবি যে কম বয়স, এই বয়সটাই হচ্ছে ঈশ্বর চিন্তনের। দিয়ে বলছেন এই পর বিরাট লম্বা, এই তো ওই আমরা যেমন বলছিলাম একটা দুটো শ্লোকে আমার পুরো ক্লাস বেরিয়ে যাবে। বলছে যে দেখো যে যত বড় বিদ্বান হোক, দেখা যায় তারা শুধু স্বজন পোষণে লেগে আছে। সেই ঈশ্বরে যদি মন না দেয় তাহলে তার আর কি দাম? ঠাকুরের কথা ভালো বলছেন, তুমি পণ্ডিত হতে পারো, পণ্ডিত হলে তোমার তো একটা বিরাট অ্যাডভান্টেজ হয়ে গেল না? তোমার বুদ্ধি খুলে যাবে, বুদ্ধি সূক্ষ্ম হয়ে যাবে, বুঝতে পারবে কোনটা ঠিক নয়, আরো ঈশ্বরের মনে দেবে। কিন্তু সেখানে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্যকে যখন ইনক্যাশ করছে টাকার জন্যে, তখন তো এটা জীবনটা নষ্ট। তখন এসব শুনে বিরাট লম্বা কাহিনীর পরে খুব নাম করা এই 8ম অধ্যায় 7ম স্কন্ধে, সেটা হচ্ছে নৃসিংহ ভগবান প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু চ্যালেঞ্জ করছেন
তখন বলছেন হিরণ্যকশিপু যখন সব খবর পেয়েছে, বলছে যে দেখো তুমি নিজেও নষ্ট হয়েছ, তুমি এই দৈত্য কুলের বাকি সবাইকে নষ্ট করছো, তুমি আজকেই তোমাকে আমি শেষ করে দিচ্ছি। আর তখন সেই দাম করা কাহিনী আপনারা জানেন, যে 18 নম্বর শ্লোকে সুন্দর বর্ণনা করছেন, যে যখন বলছেন কোথায় কোথায় বিষ্ণু, এই খাম্বাতে আছে যে পিলার্স, প্রহ্লাদ বলছে হ্যাঁ এটাতেও আছে। তখন ওইটাতে যখন বলছেন, ওই 13 নম্বর থেকে শুরু, বলছেন দেখি তোমার সেই জগদীশ্বর কোথায়, এই স্তম্ভে আছে কি? তো যখন এরকম বলছে তখন সেই এক জোর ঘুষি মেরেছে, আর সেখান থেকে হিরণ্যকশিপু হিরণ্যকশিপু বধের জন্যে ভগবান সিংহ যা বর্ণনা বলছেন কিরকম, যে বিচিত্র রূপ, না সিংহ না মানুষ, দুটো মাঝে। আর বলছেন হিরণ্যকশিপু তখন রেগে রেগে চারিদিকে তাকাচ্ছে করে, ওই যে আওয়াজ করে হচ্ছে, বুঝতে পারছে না। তখন বলছেন সেই মূল বর্ণনা, যে তিনি ওরকম দাঁড়িয়ে হা করে হাই তুলছে নৃসিংহ, আর হাই করাতে না সিংহের এগুলো সব, হ্যাঁ কেশর, এটা পুরো নিচে উঠেছে যেন। আর বলছেন তার যে জিহ্বা, সেই মনে হচ্ছে তলোয়ার একটা, এসব করে 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 সে একজনকে ধরে কোলে রেখে ছেড়েছে। আর যে একবারে পুরো তাকে সেই অসম্ভব শক্তি, হিরণ্যকশিপুর অনেক শক্তি, কিন্তু তার কাছে কিছুই না। একটা ছাগলকে যেভাবে একটা সিংহ ছিঁড়ে বেরোল, কিন্তু এই কাজ ভগবান, যদিও আমরা পাচ্ছি হিরণ্যাক্ষ বধের সময় খেলাচ্ছেন, বা আমরা এই দেখবেন মধুকৈটা বধের সময় ভগবান খেলাচ্ছেন। হিরণ্যকশিপু বধ যেটা, এখানে ভগবান খেলাচ্ছেন না, এখানে ক্রোধে আছেন। এটা মানুষের যে ইমোশনস গুলোকে সেটাকে প্লেস করেছেন, ফলে তখন দেখা যাচ্ছে ভগবান যখন ক্রোধিত হয়ে গেছেন, তার ক্রোধ ঠান্ডা হচ্ছে না। তখন বিভিন্ন দেবতারা এসে স্তুতি করছেন, কিন্তু বিরাট লম্বা ব্রহ্মা এসছেন, রুদ্র এসছেন, ইন্দ্র এসছেন, ঋষিরা, পুত্র, সিদ্ধ, বিদ্যাধরণা সবাই এসে। তখন ওনারা সবাই বললেন যে দেখো তোমার কারণেই তার ক্রোধ হয়েছিল, তুমি বাপু গিয়ে হাত জোর করে দাঁড়াও। তখন ওই 5 বছরের ছোট বাচ্চা সেই নিঃসন্দেহের সামনে গিয়ে তার হাত জোর করে স্তুতি করতে শুরু করলেন। যে নবম অধ্যায় আছে, 7ম স্কন্ধের 9ম অধ্যায়, প্রহ্লাদের স্তুতি বিরাট লম্বা। তাদের হচ্ছে এটা না আমাদের পুরনো ট্র্যাডিশন, যে যারা খুশি করতে চান যাকে, তার স্তব করায় আমাদের বেদের যে ধর্ম, ওইটার উপরেই দাঁড়িয়ে আছে। তখন করাতে ধীরে 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 নৃসিংহতা শান্ত হলেন। এটা কিছুটা এই বর্ণনা আপনি দেখবেন আমাদের গীতাতে একাদশ অধ্যায়ে আছে, যে বিশ্বরূপ দর্শনে যখন এরকম দেখছেন, তারপরে অর্জুন স্তুতি করছেন, তিনি যখন নিজের রূপটাকে আবার শান্ত করলেন, তখন প্রকৃতিম সচেতা গতা, প্রকৃতি সব সুস্থি লাভ করল। এই হলো হিরণ্যকশিপু ভাব। একদিন পুরো 5খানা অধ্যায় পার করে দিলাম না, বাকি দিনে 5 দিনে একটা অধ্যায় পার হয়। তো যা খুব ভালো হলো, জয় ঠাকুর বলে এই বছরের আমাদের যে কোর্স এখানে শেষ। আর আপনাদের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো হলো। যদি আবার কখন আবার দেখা হবে, ওম শান্তি শান্তি শান্তি, ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ।